আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। নাজিলের ধারাবাহিকতায় তখন সূরার পর নাজিল হইতে তার বিবর্তনে এটি ৬৬তম সূরা। এর আগে সূরা জাসিয়া ও পরে সূরা যারিয়াত নাজিল হইতে বর্তমান কোরআনবাদীদের বিন্যাস অনুযায়ী এটি ৪৩ নং সূরা। এর আগে সূরা জাজিরা ও পরে সূরা মুহাম্মদ মাক্কি যুগের শেষ দিকে নাজিল। সূরা নং ৪৬ আয়াত ৩৫ মাক্কি। নামের রহস্য আহকাম শব্দটি হিকমের বহুবচন, যার অর্থ সূত্র। আহকাম শব্দটি হিকমের বহুবচন, যার অর্থ সূত্র বালিয়াড়ি। তবে এ বালিয়াড়ি পাহাড়ের মতো অতটা উঁচু নয়। খুব সম্ভবত এই জায়গাটির অবস্থান ছিল ওমান, ইয়ামান ও হাদাউতের মাঝামাঝি, যেখানে বসতি ছিল আদ জাতির। এ সূরার ২১ নং আয়াতে আদ জাতির অবস্থান বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয়েছে। সেখান থেকেই এ সূরার নাম হয়েছে সূরা আহকাফ। মেদাতিম মূর্তির অপচারতা, মুমিনদের দোয়া, জিন জাতির ঈমান গ্রহণ। সূরা শুরু শেষ সম্পর্ক। সূরাটির শুরুতে কাফিরদের বিষয়ে আল্লাহ বলেন, অথচ কুফরে লিপ্ত লোকদেরকে যেসব বিষয়ে সাবধান করা হচ্ছে সেগুলো থেকে তারা মুখ ফিরিয়ে রাখতে। অন্যদিকে সূরার শেষ আয়াতে আল্লাহ তাদের পরিণতি দিয়ে নিয়ে হুঁশিয়ার করে দিয়েছেন, তাদেরকে বাদ দিয়ে কি অন্যদেরকে ধ্বংস করা হবে। অর্থাৎ সূরার শুরু ও শেষ মিলিয়ে কাফিরদের কার্যকর ও পরিণতির চিত্র তুলে ধরা হয়েছে। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এই সূরার আগে সূরা হলো সূরা জাসিয়া, যার শেষ অংশে মুশরিকদের তিরস্কার ও শাস্তির ভয় দেখানো হয়েছে। আবার সূরা আহকাফেও শুরু হয়েছে ঠিক একই রকম আলোচনা দিয়ে। শানে নুজুল। ৩ বছরের অবরোধ শেষে সবেমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গীরা মুক্তি পেয়েছেন। আর এমন সময় নবীজি তথা আবু তালিব ও তার প্রাণপ্রিয় উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন। তাদের মৃত্যুশোক নবীজি বেহেশত মুছড়ে পড়েন। ওদিকে কাফিররা তখন আরো সাহস পেয়ে যায়, নবীজিকে খুব বেশি যন্ত্রণা দিতে থাকে। তাই তিনি তাইফে গেলেন। উদ্দেশ্য বনু সাকিব গোত্রকে দ্বীনের দাওয়াত দেবেন। তারা দাওয়াত গ্রহণ তো করলই না, বরং নবীজিকে রক্তাক্ত করে বের করে দিল। হতাশ হয়ে সেখান থেকে ফিরতে লাগলো নবীজি। শারীরিক মানসিক ও কষ্টে সে মুহূর্তে তিনি খুব দুর্বল হয়ে পড়েছিলেন। পথ চলতে চলতে তখন নাখলা নামক একটি জায়গায় থামেন। সেখানে অবস্থান করার সময় এক রাতের নামাজের মধ্যে কোরআন তিলাওয়াত করেছিলেন নবীজি। আর ওই মুহূর্তে সেখান থেকে দিয়ে জিনদের একটি দল যাচ্ছিলেন। রাসূলের কণ্ঠের কোরআন তিলাওয়াত শুনে থমকে দাঁড়ালো তারা। মনোযোগ দিয়ে শুনল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিলাওয়াত। এরপর নবীজির উপর ঈমান এনে তারা নিজ জাতির কাছে ফিরে যান। নবীজির দাওয়াত কিছু মানুষ ফিরিয়ে দিলেও জিনেরা তা গ্রহণ করেছে ও নিজ জাতির কাছে প্রচার করেছে। আল্লাহ তাআলা এই সুসংবাদ নবীজিকে জানিয়ে দিতে এই সূরা কিছু অংশ নাযিল করেছেন। সেগমেন্ট। মুশরিকদের কর্মকাণ্ড পর্যালোচনা। মুশরিকদের মূর্তি ও উপাসনা করে। আল্লাহ তার রাসূলের ব্যাপারে ওদের দৃষ্টিভঙ্গি জঘন্য, ওদের কাজকর্মের সামগ্রিক চিত্র সূরার শুরুতে উপস্থাপন করা হয়েছে। হুদ আলাইহিস সালাম ও তার জাতি। হুদ আলাইহিস সালামের জাতি নিজেদের নবী ও আল্লাহকে প্রত্যাখ্যান করেছিল, ফলে ভীষণ আযাবের মুখোমুখি হয় তারা। এই ঘটনায় মক্কায় মুশরিকদের জন্য একটি রিমাইন্ডার। জিন জাতি। সূরার শেষ দিকে দেখানো হয় রাসূলের কণ্ঠে কোরআন তিলাওয়াত শুনে জিন জাতির উপস্থিতি
অবশ্য এই বাণী আল্লাহ পক্ষ থেকে এসেছে, এরপর তারা নবীদের উপর ঈমান আনে। ফজিলত: এ সূরাটিও হামিম যুক্ত সূরাগুলোর একটি। এগুলোর ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু এর বর্ণিত হাদীসে এসেছে, তিনি বলেছেন, এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আল্লাহর রাসূল, আমাকে কোরআন শিখিয়ে দিন। তিনি বলেন, হামিম যুক্ত 3টি সূরা পাঠ করো। কজ অফ ইফেক্ট: দুনিয়ার সময়সীমা যেহেতু নির্ধারিত, তাই জীবনে ফুসিরাত যাবার আগেই ভালো কাজ করে নিতে হবে। সেন্ট্রাল থিম: মানুষের লড়াই আল্লাহর পক্ষ থেকে সতর্কতা। গতিপথ: মানুষের দাপট ও অতীতকে ফিরে দেখা। মানুষ যদি অতীতের দিকে চোখ ফেরায় তাহলেই বুঝতে পারবে দাপট কতটা ক্ষণস্থায়ী ও অতীতের কত বীর পালোয়ান জাতি ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেছে। 2. মানুষের অকৃতজ্ঞতা সত্য বিমুখতা। মানুষ স্বভাবগতভাবে অকৃতজ্ঞতায় স্পষ্ট নিহত দেখার পরও আল্লাহকে অস্বীকার করার মতো দুঃসাহস দেখায়। 3. অবদ্ধতার পরিণতি: অতীতে যে সকল জাতি জ্ঞানে বিজ্ঞানে ও প্রযুক্তিতে এগিয়ে গিয়েছে তারাই নিজেদেরকে স্বয়ংসম্পূর্ণ ভেবেছে। আমাদের আর রবের কোনো প্রয়োজন নেই। তাদের এই চিন্তা চেতনা তাদেরকে ভীষণ বিপদের মধ্যে ফেলে দেয়। সত্য মিথ্যার মনতান্ত্রিক করায়। নবী ও রাসূলগণ মানুষকে ডাকেন চিরস্থায়ী ও সফলতার দিকে, আর পথভ্রষ্ট লোকেরা ডাকে ক্ষণস্থায়ী অর্জনের দিকে। এই দুই পক্ষের মধ্যে চলে বুদ্ধিভিত্তিক আধ্যাত্মিক লড়াই। 1 থেকে 3 ওভারভিউ: আল্লাহর একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য সামনে রেখে দুনিয়ার সবকিছু সৃষ্টি করেছেন। তাতে এর মেরুদণ্ড ফিক্সড করে দিয়েছেন। 4 থেকে 7 আল্লাহকে বাদ দিয়ে মূর্তিকে কতগুলো মূর্তিকে ডাকে, অথচ এগুলো জড়বস্তু, উপকারী কিংবা ক্ষতি করার কোনো সামর্থ্য এদের নেই। 8 থেকে 10 ইহুদি ও নামধারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মানে না, অথচ স্বয়ং মুসা আলাইহিস সালাম তার উম্মতকে নবীদের আগমনের খবরটা দিয়ে গেছেন। 11 থেকে 15 কোরআনের ব্যাপারে কাফিরদের অযৌক্তিক প্রশ্ন ও হাস্যকর সব অজুহাত। পিতা মাতার প্রতি উত্তম আচরণ নির্দেশ। 16 থেকে 18 খারাপ লোকদের বৈশিষ্ট্য হলো, এরা পরকালকে অস্বীকার করে। তারা বলে আখিরাত গপ্প ছাড়া আর কিছুই না। 19 থেকে 20 হাসরের মাঠে যা পাও না, আল্লাহ তাকে তাই বুঝিয়ে দেবেন, কারোর উপর একটু জুলুম করা হবে না। 21 থেকে 25 হুদ আলাইহিস রাজজাতির অবদ্ধতা ছিল সীমাহীন। এরপর এলো আল্লাহর শাস্তি, যা দেখে প্রথমে আনন্দে মেতে উঠেছিল তারা। 26 থেকে 28 জাতি ছিল প্রচন্ড দৈহিক শক্তি, কিন্তু আল্লাহর আযাবের সামনে কোনো ক্ষমতাই কাজে আসে না। 29 থেকে 32 নবীজি কোরআন তিলাওয়াত শুনে একদল দিনের ইসলাম গ্রহণের ঘটনা। 33 থেকে 35 জাহান্নাম দেখার পর কাফিররা পরকালের সত্যতা টের পাবে, তাই মুমিনদের উচিত ধৈর্য ধরা। কেস স্টাডি: এ সূরার 4 নং আয়াতে আল্লাহ বলেন, তুমি বলে দাও, তোমার আল্লাহকে বাদ দিয়ে যেগুলোকে ডাকো সেগুলো সম্পর্কে কি ভেবে দেখেছো? আমাকে দেখাও, ও দুনিয়ার কোন জিনিসটা তারা সৃষ্টি করেছে, নাকি মহাকাশে তাদের কোনো অংশীদারি আছে? কোরআনের এই আয়াতটি আমাদের গভীরভাবে ভাবতে বাধ্য করে, আসলেই কি আল্লাহ ছাড়া আর কেউ রব হতে পারে? আচ্ছা, সামান্য একটা মাছি যদি মূর্তিগুলোর
কাছ থেকে কিছু নিয়ে যায়, যেমন গুরু, ওগুলো সামনে যেসব খাবার দেওয়া হয় মাছির, সেখান থেকে কিছু নিয়ে উড়ে গেল, সেক্ষেত্রে ওগুলো কিছু করার ক্ষমতা রাখে কি? আর মাছি বানানো বহু দূরের আলাপ। তাহলে কিভাবে মানুষ নিজ হাতে গড়া মূর্তিগুলো প্রভুর মেনে নেয়? এমনি এমনি এক আল্লাহ তারা আর কারোর কাছে মাথা নত করা, মানুষের আত্মসম্মান বোধকে গলা টিপে হত্যা করা সামিল। আসলে আল্লাহ দেওয়া উদাহরণগুলো আমাদের বেশি বেশি চিন্তা করতে হবে, তবে আমরা মানুষ হিসেবে বাঁচার তাত্ত্বিকতা অবলম্বন করতে পারবো। রিফ্লেকশন এক চোরার 15 আয়াতটিতে দেখুন, আমি মানুষকে আদেশ দিয়েছি তার মাতা পিতার সঙ্গে সুন্দর ব্যবহার করার জন্য। তার মা কষ্ট করে তাকে গর্ভধারণ করেছে, তাকে জন্ম দেওয়ার সময়ও কষ্ট করেছে, তাকে গর্ভধারণ ও জন্মের পর বুকে দুধ ছাড়িয়ে অন্য খাবারের অভ্যস্ত করতে ব্যয় করেছে 30 মাস। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিলেন মা বাপ উভয়ের সাথে সুন্দর আচরণ ও ব্যবহার করার জন্য, কিন্তু মায়ের আলাদা কিছু কষ্টকর বৈশিষ্ট্যের কথা আয়াতটিতে উল্লেখ আছে। সন্তানকে দীর্ঘ সময় ধরে গর্ভে ধারণ করা, তারপর প্রসব করার সময় আকর্ষণীয় যন্ত্রণা সহ্য করা এবং জন্মের পর সুদীর্ঘ সময় দুধ পান করানো, এগুলো ওর একটাতেও পিতার কোনো অংশগ্রহণ নেই। এ থেকে বোঝা যায় আল্লাহ ওর কাছে বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি, কারণ মা সন্তান পালনের ও মায়ের কষ্টটা বেশি, সুতরাং মাকে গুরুত্ব দিতে হবে। সর্বাধিক কাঁদিতে এর প্রমাণ মেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, আমার উপর কার কার খেদমতের হক সবচেয়ে বেশি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মায়ের চেয়ে। বলল, তারপর কে? তোমার মায়ের চেয়ে। বলল, তারপর কে? তিনি বললেন, তোমার মায়ের চেয়ে। আবার জিজ্ঞেস করলো, তারপর কে? সে বললেন, তোমার বাবা। 3 বার মায়ের কথা বলে 1 বার বাবার কথা, কারণ এমন 3টি কষ্ট হাতে বাবাকে যার একটিও সইতে হয় না। গর্ভধারণের কষ্ট, প্রস্রাবের কষ্ট, দুধ পান করানোর কষ্ট। বুখারী 59 থেকে 5971, মুসলিম 2548, ইবনে কাসির তাফসীর 6 522।